আসসালামু আলাইকুম সবাইকে বায়োস এডিটিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব ল্যাপটপ হচ্ছে থিংকপ্যাডের, লেনোভো থিংকপ্যাড কর্পোরেট সিরিজের ল্যাপটপ। এটা হলো T490S। এটার বায়োস যদি নষ্ট হয়ে যায় কীভাবে আপনারা এটাকে বিল্ড করতে পারবেন অথবা করবেন, তো সেটার একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের এই ল্যাপটপটা এখনও ওপেন অবস্থাতে আছে। আমাদের চিপ হচ্ছে, ল্যাপটপের চিপ হচ্ছে, বায়োস চিপ হচ্ছে এখানে আছে। তো এইটা বায়োস যদি নষ্ট, বায়োস আপনি যদি নতুন করে করতে চান তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এই চিপটাকে আপনার আগে পুরাতন ফাইলটাকে সেভ করে নিতে হবে। আসেন কম্পিউটার স্ক্রিন থেকে দেখায় আপনাদেরকে। আমি পিকচারটা তুলে রাখছি, এই ল্যাপটপের পিকচারটা তুলে রাখছি এখানে। তো আমি এখান থেকে দেখাই দিচ্ছি যে আচ্ছা এটাকে আমি একটু নামায় রাখি। হ্যাঁ, তো দেখেন এখানে কি কি থাকে, এটার হচ্ছে নাম এবং থিংকপ্যাড এটার মডেল, এছাড়াও থাকে হলো বায়োস ভার্সন এবং এটার অ্যাকচুয়ালি ইএক্সি নাম্বারও থাকে, বায়োসের ভিতরে ইএক্সি নাম্বার দেওয়া থাকে। তো আমি যে জিনিসটা বলতেছিলাম আমি এখান থেকে দেখাবো, যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো মেন ব্যাকআপ ফাইল যেটা, সেই ফাইলটাকে আমাদের এটা কি করতে হবে, এটাকে ব্যাকআপে নিতে হবে। এটা যদি আমরা প্রপার্টিজ দেখি, দেখেন 32 মেগাবাইট। এখন এই 32 মেগাবাইটের মধ্যে কি কি আছে, আমরা কমন জিনিস জানি যে এটার মধ্যে ডেসক্রিপ্টর থাকে, বায়োস থাকে, মি থাকে, তাই না? তো আমরা এটার অবস্থাটা যদি আমরা দেখতে চাই তো আমরা অবস্থাটাও আমরা দেখতে পাবো, অ্যানালাইজারে দিতে হবে। তো এটা অনেক ভাই বলেন যে অ্যানালাইজার ভাই আমার চলে না, আপনারটা চলে। এটা হচ্ছে পাইথন দিয়ে আপনার অ্যানালাইজার, পাইথন সাপোর্টেড, যার কারণে এটা এখানে চলে। তো এটা আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি হচ্ছে 12 সিরিজের এবং এটা কর্পোরেট এলপি এবং সেই সাথে এটা ইনিশিয়ালাইজড মানে ব্যবহৃত পাওয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোলার পিএমসি একটা হচ্ছে সাবপার্টিশন। যদি আমরা এটার ইনফরমেশনগুলো দেখতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাবো এটার ভিতরে কি আছে, বায়োস আছে, মি আছে, জিবি আছে, ডেসক্রিপ্টর আছে। তো যাই হোক, এখন আমরা কিভাবে কাজটা করব, আমরা এই বায়োসগুলোকে যখন আমরা করব, আমি এখান থেকে দুইটা ট্যাব নিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো আমরা চেষ্টা করব যে মি ভার্সনটা হয় সেটা হলো লেনোভো যেটা প্রোভাইড করতেছে, সেই লেনোভোর কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। তো লেনোভোতে যখন আমরা যাব, দিয়ে যদি আপনারা সার্চ দেন তো বায়োসের ভিতরে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো ইন্টেল ম্যানেজমেন্ট। তো ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিন ফার্মওয়্যার বলে যেই ফাইলটা দেওয়া আছে, এটা আমরা ডাউনলোড করলে একটা ইএক্সি পাবো। আমি জাস্ট প্রসেসগুলো দেখাই দিচ্ছি যে আপনি যখন মডেল দিয়ে সার্চ করবেন তখন ইন্টেল ম্যানেজমেন্ট মানে মিটা আপনি চেষ্টা করবেন হচ্ছে মানে লেনোভোর কাছ থেকে নেওয়ার জন্য। রিপোজিটরি প্যাক যে কালেকশন থাকে, সেই রিপোজিটরি প্যাকের কালেকশন থেকে নিতে গেলে অনেক সময় কিন্তু এগুলোতে ডিসপ্লে ইস্যু হয়। বায়োস ইউটিলিটিসের মধ্যে যদি আমরা যাই, এখানে বায়োস আপডেট ইউটিলিটিসের মধ্যে আমরা কি পাবো, আমরা এরকম ইএক্সি এবং আইএসও ফাইলও পাবো। এই যে এখানে আইএসও লেখা আছে, আবার ইএক্সি আছে। তো আমরা বায়োসের ভিতর থেকে কী নেব, এটার হচ্ছে ইএক্সির যে ভার্সন আইডি, সেই আইডিটা নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি N2JE-TA5W। অতএব এই যে নাম্বারটা আছে, এই নাম্বারের আমাদেরকে কী নিতে হবে, ইএক্সিটা নিতে হবে, যেটা আমরা বায়োসের মধ্যে পাবো সেই ইএক্সিটা আমরা এখান থেকে নেব, লেনোভোর সাইট থেকে আমরা নেব। তো আমরা যখন বায়োস সার্চ করব, আমরা মডেল দিয়ে সার্চ করব, সার্চ করার পরে আমরা যেই ইএক্সিটা পাবো সেই ইএক্সিটা বায়োসের মধ্যে থেকে যেটা থাকবে সেটা নেব এবং মি রিজন যেটা থাকবে সেটা এদের কাছ থেকে নেব। এটা যখন আমরা নেব, ডাউনলোড করব, ডাউনলোড করার পরে আমরা এরকম ইএক্সি পাবো। এই ইএক্সিগুলোকে আমরা কি করব, ইনো এক্সট্রাক্টর দিয়ে আমরা এটাকে খুলে নেব। ইএক্সিগুলোকে ইনো এক্সট্রাক্টর দিয়ে খোলার পরে আমরা কি পাবো, এরকম রিপোজিটরি পাবো। এই যে রিপোজিটরিটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই রিপোজিটরি যেটা আমরা সাইট থেকে নিয়েছি। কোথায় থেকে নিয়েছি, ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিন ফার্মওয়্যার, এটা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করলে এরকম একটা ইএক্সি আসছে। সেই ইএক্সিটাকে যখন আমি ভেঙে নিয়েছি তখন কি হবে, তখন এই যে এরকমভাবে আপনি রিপোজিটরি পেয়ে যাবেন। আরেকটা যেটা ইএক্সি পাবেন, সেই ইএক্সিটা যখন আপনি খুলবেন তখন এরকম FL1 FL2 এগুলো পাবেন। এগুলো বায়োস রিজন। এটা বায়োস রিজনের যে সাইজটা আছে, বায়োস রিজনের সাইজটা কীভাবে আমি বুঝবো, বায়োস রিজনের সাইজটা আমি এখানে দেখতেই পাচ্ছি যে এটা শুরু হয়েছে কোথায় থেকে এবং এটার সাইজ কত, এটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই অনুযায়ী আপনি FL1 থেকে যতটুকু এক্সট্রা গার্বেজ থাকবে, গার্বেজগুলোকে বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে টপ এবং বটমকে অ্যাডজাস্ট করে নেবেন। দ্যাটস ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আমি যখন এটা কাটাকাটি করছি, করে এটা দেখতেছি সাইজ হলো পুরো 22 মেগাবাইট। 22 মেগাবাইট হলো 22 রিজনের সাইজ এবং হচ্ছে মি রিজনের সাইজ তো আছে। এরপরে কমন যেটা লাগে আমাদের বায়োস বানানোর জন্য কি লাগে, ফিট টুলস লাগে। ফিট টুলস দিয়ে আপনি বিল্ড করবেন। তো এই ফিট টুলসগুলো কোথায় পাওয়া যায়, এগুলো হচ্ছে ক্রমে পাবেন। এবং এটার সাইজটা অবশ্যই আপনার যেই ভার্সনটা হবে, আপনার যেই মানে মিয়ের যে ভার্সন হবে সেটা অনুযায়ী আপনি ফিট টুলস নেবেন। তো এই যে ফিট টুলসটা আমরা নিয়ে নিয়েছি, তো এগুলো ক্রমে তো পাওয়া যাবে বললাম।
এবং আমরা তার আগে যদি আমরা এটার অবস্থাটা দেখি, দেখেন আমি তো ইনিশিয়ালাইজ দেখালাম, আমি যে ফাইলটা বানাইছি এবং প্রোগ্রাম করছি এটা অ্যানালাইজারে দেবো। অ্যানালাইজারে দিলে দেখেন এই ফাইলটা তৈরি হয়েছে সেটা হলো কনফিগার করা ফাইল। কনফিগার করা মানে এই ফাইলটা আপনার একদম রেডি, একদম ক্লিন। যখন এফআইটি টুলস দিয়ে আপনি ফাইল বিল্ড করবেন তখন এরকম আসবে। তো এই যে ফিট টুলসের কথা বললাম, কোন ফিট টুলস? এই যে ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস, এগুলোর পরে যখন 16 সিরিজ থেকে আসছে তখন কি আসছে বলেন তো? এম ফিট আসছে, আর আগে ছিল ফিট। তো এই ফিটে আপনি খুব সহজ, যেটা মেইন ব্যাকআপ ফাইল সেটাকে কি করবেন, এরকম করে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ড্র্যাগ করে ছেড়ে দিলে এটা ডিকম্প্রেস হয়ে যাবে, মানে এর ভিতরে যা আছে সব খুলে যাবে। এটা খুলে গেলে এখান থেকে আপনি সেটিংসে গিয়ে জেনারেট ইন্টারমিডিয়েটে নো করে দিয়ে আপনি এটা ক্লোজ করে দিয়ে এটা সেভ অ্যাজ করে বেরিয়ে যাবেন। এই সেভ অ্যাজ করবো দিয়ে বেরিয়ে যাবো। আমি যেহেতু এর আগে কাজ করছি এই জন্য আনটাইটেল মেসেজটা আসছে। এখানে আমরা সেই ডিকম্প্রেসটা দেখতে পাবো। এই ডিকম্প্রেসের মধ্যে এসে অ্যাডজাস্ট করে রাখলেন বায়োস এবং মি, এই দুটাকে রিপ্লেস করে দেবেন। রিপ্লেস করে দিয়ে আবারও ফিট টুল 7 করবেন। ফিট টুল 7 করে এই যে আনটাইটেল ফাইলটা আছে এটাকে ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে বিল্ড ইমেজে যায়, জাস্ট বিল্ড ইমেজ ক্লিক করবেন। এখানে দেখেন বুটগার্ড প্রোফাইল 5, এই 4, আর পরবর্তীতে কিন্তু 5ও আছে। এখন কোথায় 5 হবে কোথায় 4 হবে এগুলো নিয়ে পরবর্তীতে আবারও ভিডিও করব। তো বুটগার্ড 4 এটা কিছু করতে হবে না, ইয়েস করব, আমাদের ফাইল তৈরি হয়ে যাবে, আউট ইমেজ বিন বলে ফাইল তৈরি হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু করা হয়েছে, যার কারণে এই আউট ইমেজ ফাইলটাকে কি দেখাচ্ছে, এই যে আউট ইমেজ ফাইলটাকে দেখেন 12 সিরিজের কর্পোরেট এবং এটা কনফিগার দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু এই ল্যাপটপের বায়োসটা বিল্ড করা হয়েছে। বায়োস বিল্ড প্রসেসটা খুবই সহজ, এগুলো জটিল কোনো কিছু না। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে আসলে বায়োস বানানো মনে হয় অনেক কঠিন একটা কাজ, খুব সহজ একটা কাজ। আজকের ভিডিও থেকে আমি কি বললাম যে আমরা বায়োস যে নেব, তো বায়োস নেওয়ার জন্য আমরা এটাকে আগে সেভ নেব। সেভ নেওয়ার পরে এটা কত ভার্সনের সেটা দেখব। সেটা দেখার পরে এখান থেকে বায়োসের ভেতর থেকে আমরা ইএক্সির যে আইডি নাম্বার আছে সেই নাম্বারটা নেব, দিয়ে আমরা এই বায়োসের মডেল দিয়ে আমরা সার্চ দেব। দেওয়ার পরে রিপোজিটরিটা এদের সাইট থেকে কালেকশন করে নেব এবং ইএক্সি যেটা দিবে সেটাও কালেকশন করব। ইনো এক্সট্রাক্টর দিয়ে আমরা আনজিপ করে নেব, দুটাকে অ্যাডজাস্ট করে ফিট টুলস ওপেন করে সেখানে ড্র্যাগ করে আমরা ডিকম্প্রেস করব মেন ফাইলটাকে এবং পরবর্তীতে বায়োস এবং মি রিজনটাকে পার করে দেবো। ডিএমআই এর কোনো হ্যাসেল নাই এই কর্পোরেট সিরিজে, এটা আপনি জাস্ট প্রোগ্রাম করে দেবেন, কোনো অসুবিধা নাই। তো দেখেন এটা আলহামদুলিল্লাহ একদম ওকে অবস্থাতে আছে। এটা হলো লেনোভো থিংকপ্যাডের, এখানে মডেলটা দেওয়া আছে। তো এটা হলো প্রসেস, খুব ইজি একটা প্রসেস বায়োস বানানো। তো কর্পোরেট সিরিজের বায়োসগুলো বানাতে একটু সমস্যা হয়, যেহেতু দুই জায়গা থেকে করতে হয়। যেমন ডিএলএসপি খুব সহজ, একটা ইএক্সি, সেই ইএক্সি থেকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে সিস্টেম একই, খালি কত ভার্সন আপনি কাজ করতেছেন, কত ভার্সনের আপনার বায়োস সেটা আপনি দেখে সেভাবে বায়োস করলেই হবে। আপনি অ্যানালাইজার দিয়ে করে নেবেন। তো এগুলো অ্যানালাইজারগুলো তো আপনার এই 12 সিরিজটা চলতেছে, কিন্তু 14 জেনারেশনের যে বায়োসগুলো সেটা কিন্তু আপনার এই ফিট টুলস দিয়ে এই অ্যানালাইজার দিয়ে চলবে না, সেটা কিন্তু আপনার মানে অন্যভাবে চালাতে হবে অথবা দেখতে হবে। সেটা যদি আপনি অ্যানালাইজার যদি থাকে আপনার, আপনি দিয়ে দেখবেন একটা বায়োসকে যদি যখন 14 সিরিজের 18 সিরিজের দিয়ে দেখবেন অ্যানালাইজারে ওপেন হবে না। তো ওইটা দেখার প্রসেস আলাদা, ওইটা এমএফএস যে পার্টিশন আছে সেটা ডাটা দেখে ওটা করতে হয়। যাই হোক, ওইটা অন্য ভিডিওতে, বায়োস নিয়ে আমার সিরিজ ভিডিও হবে আরও সামনে, আপনারা চাইলে আরও সুন্দরভাবে ভিডিও করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা সিরিজের লেনোভো, এইচপি, ডেল, এসআর, আসুস সব ভিডিও করব এবং পরবর্তীতে লাস্টের দিকে গিয়ে আনলক প্রসেসগুলো দেখাবো ইনশাল্লাহ। তো এইটাই ছিল আজকের ভিডিও, জাস্ট লেনোভো কর্পোরেট সিরিজের বায়োস কীভাবে বিল্ড করতে হয়। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই কী করবেন, কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতন এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন সে আশায়। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।